বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে বলবো, আজকে বর্তমান যে পরিস্থিতি তার উপরে দু একটি কথা বলবো। সেটি হচ্ছে, শুরুতেই একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া। এ কথা কেন বলছি? এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ঘর পুড়েছে আপনার, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটি যদি তাতে আলু পুড়ে খায়, তাতে করে তার উপকার কি? তার লাকড়ি বেঁচে যাবে, তার আগুন বেঁচে যাবে। তো আজকের যে সহিংসতা, সেখানে যতটুকু দেখেছি, আমি দু এক জায়গায় নিজেও গিয়েছি, তাতে যা দেখা গেল, আপনাদের যৌক্তিক আন্দোলন, আপনারা মাঠে ছিলেন, আপনাদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়েছে। তো আপনাদের পাশাপাশি আপনাদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে সে আপনার ঘর পুড়েছে, সে আলু পুড়ে খেয়েছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর আপনাদের আন্দোলন এক কথায় সাকসেস। সরকার কিছুটা দেরি হলেও সরকার মেনে নিয়েছে আপনাদের যৌক্তিক আন্দোলনের কথা, তারা আলোচনার টেবিলে বসতে চায়। আইনমন্ত্রী বলেছেন যে আজকে বসলে আজকেই তারা বসবেন। সুতরাং আপনারা আপনাদের আন্দোলন সাকসেসফুল করেছেন। তো এই সাকসেসফুলের পিছনে কিন্তু আপনাদের সাথে সাধারণ জনগণও ছিল। শুধু আপনারা একারাই কিন্তু আন্দোলন সাকসেস করতে পারেননি, সাধারণ জনতার পূর্ণ সমর্থন ছিল আপনাদের যৌক্তিক আন্দোলনের পিছনে। তাই বলে আপনারা আজকে সফলতার দ্বার প্রান্তে। কিন্তু বন্ধুগণ, এখন কিন্তু জনগণের কষ্ট হচ্ছে। আজকে যে ভয়াবহতা ঢাকাবাসী দেখেছে, গোটা দেশবাসী দেখেছে, তাতে জনগণের খুব কষ্ট হচ্ছে। তো সরকার দেরিতে করে হলেও যেহেতু আপনাদের দাবি দাওয়া মেনে নিয়েছে, তো আপনাদের উচিত এখন ঘরে ফেরা, আন্দোলন শেষ করা অথবা স্থগিত করা। সরকার কি করে, সরকার কি সিদ্ধান্ত নেয়? আদালত, শুনেছি যে আদালত রোববারেই বসবে, বসে দু একদিনের মধ্যে হয়তো বা সোমবার বা মঙ্গলবারে একটা সিদ্ধান্ত দিবে। সেই সিদ্ধান্তর পরে যদি আপনারা আন্দোলন এখন স্থগিত করেন, সেই সিদ্ধান্ত দেখেন, সিদ্ধান্ত দেখে পরে যদি সিদ্ধান্ত নেন আপনারা বা আবার আন্দোলন করেন, সেইটার পূর্ণ সমর্থন জনগণ দিবে। কিন্তু আজকের পরে যদি আপনারা আন্দোলন চলমান রাখেন, তাহলে কিন্তু জনগণের চরম ভোগান্তি হবে। শুধু জনগণের ভোগান্তি নয়, এক পক্ষ ফায়দা লুটে নেবে। অলরেডি অনেক মানুষ মারা গেছে, আজকেও শুনেছি বিভিন্ন জায়গায় মানুষ মারা গেছেন। তাহলে এই মানুষ মৃত্যুর দায়ভার কারা নেবে বলেন? আপনাদের এখন উচিত এই আন্দোলনকে স্থিমিত করা। সবাইকে ধন্যবাদ।